ওয়াকফ আইন বাতিলের জন্য আমরা যত রকমের আন্দোলন করব এবং এই সংবিধান বিরোধী আইনকে আমরা কিছুতেই ভারতবর্ষে চালু হতে দেব না। আইনের লড়াইয়ের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট এই আইনগুলোকে রুখে দেওয়ার ব্যবস্থা করেছে। আজও ভারতবর্ষের বিচার আছে, আজও ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে। তাই আজও আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের সব সম্প্রদায়ের, সব ধর্মের মানুষ তারা ন্যায় বিচার পাবে। মিথ্যা বিভ্রান্ত করে ভারতবর্ষের সমাজকে তারা কলুষিত করতে পারবে না। আমরা দাবি করেছি যে ভারত পশ্চিমবঙ্গে আজকে 26,000 শিক্ষক শিক্ষিকা কি কারণে তাদের চাকরি চলে গেল, কার ব্যর্থতা, কার অন্যায়, কার অপরাধ, কার দুর্নীতিতে তাদের চাকরি গেল, তার বিরুদ্ধে প্রতিবাদ হোক। তাদেরকে আবার সসম্মানে মর্যাদার সঙ্গে তাদের নিজ নিজ কর্মস্থলে, চাকরি স্থলে তাদেরকে ফিরে দেওয়ার ব্যবস্থা করা হোক। পশ্চিমবঙ্গের সরকার আজকে ব্যর্থ, তাই বাংলা সর্বত্র ব্যর্থ। পশ্চিমবঙ্গের সরকার কোথায় ওষুধের দাম কমছে বাড়ছে তার জন্য আন্দোলন করতে পারে, ওয়াকফ আইন বাতিলের জন্য আন্দোলন করে না। কোথাও দেখেছেন ওয়াকফ আইন বাতিলের জন্য তৃণমূলের পক্ষ থেকে কোনো আন্দোলন, কোনো সভা হয়নি? কারণ দিদি চায় না। মোদি খুশ তো দিদিও খুশ, দিদি খুশ তো মোদিও খুশ। এখানে মন্দির নিয়ে মোদি আর দিদির লড়াই চলছে। দিদি, মোদি বলছে রাম আমার, দিদি বলছে রাম আমারও। রামনবমীতে মিছিল হলো দেখলেন না বিজেপি আর টিএমসি? হনুমান জয়ন্তীতে মিছিল করছে তৃণমূল আর বিজেপি, বলছে হনুমান আমারও, দিদি বলছে না হনুমান আমার। অর্থাৎ মোদি আর দিদির কে কার থেকে কত বড় হিন্দু এখন তার প্রতিযোগিতা চলে এই বাংলায়। এটা বুঝবার চেষ্টা করবেন। তু মাই মাই চলছে, দিদি বলছে হাম কিসি সে কম হিন্দু নাই, তারই লড়াই চলছে এই বাংলায়। আর মুসলমানদেরকে ধরেই না হয়েছে, তাদের কিছু করার নাই, তারা আমাকে ভোট দেবে, কারণ আমি ছাড়া মুসলমানকে কেউ রক্ষা করার নাই। ভুল ধারণা। মুসলমান কোন রাজনৈতিক দলের দয়াতে বড় হয়নি, বেঁচে নেই। মুসলমানরা নিজের ক্ষমতায় বেঁচে আছে। এই ভারতবর্ষকে যারা 600 থেকে 700 বছর শাসন করেছে, তাদেরকে যদি দিদিকে রক্ষা করতে হয়, তার থেকে লজ্জার কিছু হতে পারে না। কোনো মুসলমান তা মানে না। এই পশ্চিমবঙ্গের নোংরা রাজনীতি হচ্ছে। আজকে একটা মহিলা নামাজের কাতারে দাঁড়িয়ে সে কি করে নামাজের নেতৃত্ব দিতে পারে বলুন? 30টা দিন একটা মুসলমান ব্যক্তি সে রোজা করছে, ইফতার করছে, তারাবি করছে, 5 ওয়াক্ত নামাজ করছে, তারপরে সওয়ালের চাঁদ দেখে সে তার মতন করে ঈদ পালন করতে যাচ্ছে। সকালবেলায় উঠে সে নামাজ পড়ে ঈদুল ফিতর পালন করতে যাচ্ছে, সেখানেও দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নামাজের কাতারে কি করে দাঁড়ায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী? বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী সে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সেখানে সে কি করে প্রাণ দেয়? এগুলো ছ্যাবলামি হচ্ছে। হিন্দু সমাজ, ভারতবর্ষের মুসলমান সমাজ সকলের ধর্ম নিয়ে ছ্যাবলামি করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেই জগন্নাথ এসে যাবে? এখন যদি কেউ বলে কালীঘাটের মমতা আমি বহরমপুরে শ্মশান ঘাটে নিয়ে এসেছি, কেউ বিশ্বাস করবে? পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি শ্মশান ঘাটে না কালীঘাটে সবাই আমরা জানি। তাই আমরা জানি কে কোথায় থাকে। তাই জগন্নাথকে এখানে এসে আপনি জগন্নাথের প্রতিষ্ঠা হতে পারবেন না। ঠিক একইভাবে নামাজের কাতারে দাঁড়িয়ে আপনি মুসলমান সমাজকে নেতৃত্ব দিতে পারেন না। এটা অন্যায়, এটা অন্যায়। এখানকার মুখ্যমন্ত্রীর বক্তব্যে কি বলছে? বক্তব্যে সে বলছে এই পশ্চিমবঙ্গের মানুষ রামায়ণ শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কোরআনও শেষ হয়ে যাবে, আমার মমতা ব্যানার্জির কাহিনী শেষ হবে না। কোন মুসলমান বিশ্বাস করেন, হিন্দু বিশ্বাস করেন? আজকে এই ধরনের সংকীর্ণতার শিকার হচ্ছে বাংলার মানুষ। তাই আমাদের এই প্রতিবাদ। আপনারা আমাদেরকে সমর্থন করেছেন, হাজারে হাজারে মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো। প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। কোন রকম অশান্তি আমাদের এই সভা থেকে হবে না, সে কথাও আমরা রেখেছি। নিশ্চয়ই প্রশাসন সেটা স্বীকার করবে। এইভাবে আমরা মুর্শিদাবাদে নয়, সর্বত্র যেখানে প্রয়োজন শান্তিপূর্ণ আন্দোলন করে মানুষের কথা বলবো, মানুষের কথা মানুষকে জানাবো এবং আমরা মানুষের দাবি নিয়ে লাগাতার নিরন্তর আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যাবো।